নবী মুহাম্মদের সমসাময়িক ও মুসলিম দলিলসমূহ, একটি ঐতিহাসিক পর্যালোচনা। লেখক দিলদার আমিন, দিলু। নবী মুহাম্মদের জীবন ও কার্যক্রম সম্পর্কে আমরা শুধু ইসলামী উৎস থেকেই নয়, বরং সমসাময়িক ও মুসলিম লেখকদের দলিল থেকেও কিছু গুরুত্বপূর্ণ ধারণা পাই। এসব দলিল ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এগুলো বাইরের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে। ইমোজি 1, সমসাময়িক অমুসলিম দলিল। ডক্ট্রিনা জ্যাকবি 634 খ্রিস্টাব্দ। এটি একটি বাইজান্টাইন খ্রিস্টান গ্রন্থ। এখানে সরাসরি মুহাম্মদ নামটি উল্লেখ করা হয়নি, তবে আরবদের মধ্যে একজন নবী হিসেবে একটি ব্যক্তির কথা বলা হয়েছে। এই উল্লেখ থেকে বোঝা যায়, আরবদের মধ্যে একটি নতুন ধর্মীয় আন্দোলনের সূচনা ঘটেছিল এবং সেই আন্দোলনের একজন আধ্যাত্মিক নেতার উপস্থিতি ছিল। সেবিওস এর হিস্ট্রি অফ হেরাক্লিয়াস প্রায় 660 খ্রিস্টাব্দ। আর্মেনীয় ঐতিহাসিক সেবিওস তার গ্রন্থে মুহাম্মদ নামটি সরাসরি উল্লেখ করেছেন। তিনি মুহাম্মদকে একজন আরব নেতা ও ধর্মীয় শিক্ষক হিসেবে বর্ণনা করেন, যিনি আরব গোত্রগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একেশ্বরবাদের দিকে আহ্বান জানিয়েছিলেন। ইমোজি 2, প্রাথমিক প্রত্নতাত্ত্বিক ও লিখিত প্রমাণ। সময়ের সাথে সাথে নবী মুহাম্মদের পরিচয় আরও সুস্পষ্টভাবে বিভিন্ন শিলালিপি, মুদ্রা ও স্থাপত্যে উঠে আসে। 634 খ্রিস্টাব্দ ডক্ট্রিনা জ্যাকবি। আরবদের মধ্যে একজন নবী হিসেবে পরোক্ষ উল্লেখ। 644 খ্রিস্টাব্দ জুহাইর ইনস্ক্রিপশন। এখানে তাকে মিনদের নেতা হিসেবে উল্লেখ করা হয়। প্রায় 660 খ্রিস্টাব্দ সেবিওস ক্রনিকল। মুহাম্মদ ইসমাইলের বংশধরদের নেতা নামসহ সরাসরি উল্লেখ। 690 এর দশক উমাইয়ার কয়েন্স। মুদ্রায় লেখা হয় মোহাম্মদ রসুল আল্লাহ, যা রাজনৈতিক ও ধর্মীয় উভয় পরিচয়ের প্রতিফলন। ডোম অব দ্য রক 691-692 খ্রিস্টাব্দ। এই স্থাপত্যের শিলালিপিতে উল্লেখ পাওয়া যায়, মুহাম্মদ ইজ দ্য সার্ভেন্ট অ্যান্ড মেসেঞ্জার অফ গড। ইমোজি 3, ঐতিহাসিক বিশ্লেষণ। উপরোক্ত অমুসলিম দলিলগুলো বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়ে ওঠে। 1. ধর্মীয় নেতা হিসেবে পরিচিতি। অমুসলিম লেখকরা মুহাম্মদকে একজন ধর্মীয় নেতা বা নবীসদৃশ ব্যক্তি হিসেবে দেখেছেন, যদিও তারা তাকে ইসলামী অর্থে নবী হিসেবে স্বীকৃতি দেননি। 2. একেশ্বরবাদের প্রচারক। তারা লক্ষ্য করেছিলেন যে, তিনি আরব সমাজকে বহুদেবতাবাদ থেকে সরিয়ে একেশ্বরবাদের দিকে আহ্বান জানাচ্ছিলেন। 3. রাজনৈতিক ও সামাজিক ঐক্যের প্রতীক। মুহাম্মদের নেতৃত্বে আরব গোত্রগুলো দ্রুত ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক ও সামরিক শক্তিতে রূপ নেয়। ইমোজি 4, দৃষ্টিভঙ্গির বিবর্তন। প্রথম দিকে অমুসলিম সূত্রগুলোতে মুহাম্মদের নাম সরাসরি উল্লেখ না থাকলেও, তাকে আরবদের একজন নবী বা ধর্মীয় নেতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীকালে, বিশেষত 660 খ্রিস্টাব্দের পর, তার নাম সরাসরি উল্লেখিত হতে শুরু করে এবং 690 এর দশকে এসে মুদ্রা ও স্থাপত্যে রাসূলুল্লাহ উপাধি প্রতিষ্ঠিত হয়। এ থেকে বোঝা যায়, সময়ের সাথে সাথে তার পরিচয় একটি আঞ্চলিক ধর্মীয় নেতার সীমা অতিক্রম করে একটি সুসংগঠিত ধর্মীয় রাজনৈতিক সত্তায় পরিণত হয়। ইমোজি 5, উপসংহার। সমসাময়িক ও মুসলিম দলিলগুলো নবী মুহাম্মদের একটি বহিরাগত চিত্র তুলে ধরে, যেখানে তিনি একজন ধর্মীয় শিক্ষক, একেশ্বরবাদের প্রচারক এবং আরব জাতিকে ঐক্যবদ্ধকারী নেতা হিসেবে প্রতিভাত হন। তবে এসব দলিলে তাকে ইসলামের অভ্যন্তরীণ বিশ্বাস অনুযায়ী আল্লাহর নবী হিসেবে উপস্থাপন করা হয়নি, বরং একটি উদীয়মান ধর্মীয় ও সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলবে।